নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বেশ কিছু প্রশ্ন তোমরা করছো এবং ইতিমধ্যে দেখতে পেয়েছো যে যুবশক্তি প্রকল্পের টাকা পাওয়া নিয়ে তোমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক রকম কিন্তু অনেকে ভিডিও করছে। তা আজকের ভিডিওতে সেটাই একটু বিস্তারিতভাবে বলবো। তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি তোমরা কিন্তু ক্লিক করে রাখো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য। তা তোমরা ইতিমধ্যেই জানো যে যুবশক্তি প্রকল্পের যে টাকা, সেই টাকাটা তোমাদের কিন্তু 21 থেকে 45 বছর বয়স যাদের আছে তারা কিন্তু পাবে, এবং যারা গ্র্যাজুয়েশন পাস করেছে অর্থাৎ স্নাতক পাস করেছে তারা 3,000 টাকা করে পাবে, এবং যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিপ্লোমা আছে তারা কিন্তু এককালীন 2,000 টাকা করে পাবেন। সেটা মাসিক পাবেন, কিন্তু এককালীন নয়, মাসিক পাবেন। এবার বিষয়টা হয়ে যাচ্ছে এটাই, যখন বাজেট 22 তারিখে পেশ হয়েছিল সেই বাজেটে একটা কথা তোমাদের লেখা ছিল যে পরিবারের অন্য কেউ যদি কোনো সামাজিক সুরক্ষা না পেয়ে থাকেন তাহলে কিন্তু এই যুবশক্তি প্রকল্পের টাকাটা পাওয়া যাবে। এখান থেকে সব থেকে বেশি জল্পনাটা শুরু হয়েছে, এবং তোমাদের এই 22শে জুলাই যুবশক্তির পোর্টাল খুলছে, এটা নিয়েও একটা হই হই রই রই রব দেখতে পেয়েছো তোমরা। তা কী বিষয় সেটা তোমাদেরকে বলবো। তা আমি ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো যে দেখো, আমরা তোমাদের ইনফরমেশান দিই, ঠিক আছে? তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করো, কিন্তু একটা কথা জেনে রেখে দেবে, আমরা সরকার নই। সরকার যেটা প্রতিজ্ঞাবদ্ধ হবে বা সরকার যেটা দেবে সেটা সরকারদের ব্যাপার, কিন্তু আমরা তোমাদের ইনফরমেশান দিই। এই সব ব্যাপারে কোনো পরামর্শও আমি তোমাদের দিতে পারবো না, কোনো আদেশও আমি তোমাদের দিতে পারবো না, কোনো উপদেশও আমি তোমাদের দিতে পারবো না। জাস্ট ইনফরমেশানটুকুই কিন্তু আমি তোমাদের দিতে পারি, এবং সেটাই কিন্তু করে চলি। এইটুকুই তোমাদেরকে বলবো। এবার বিষয়টা হচ্ছে দেখো, যে এই যে কৃষক বন্ধুর এখন ভেরিফিকেশান চলছে, বা অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু অনেকে পাচ্ছে যারা কিন্তু স্নাতক করে আছে এবং তারা কিন্তু বেকার। অন্নপূর্ণা ভাণ্ডারের পাচ্ছে মেয়েদের ক্ষেত্রে বলছি। তা বিষয়টা হচ্ছে, তোমরা কৃষক বন্ধুর ফর্ম ফিল আপ করলে কি যুবশক্তির টাকাটা পাবে না, বা অন্নপূর্ণা ভাণ্ডার টাকা পেলে কি যুবশক্তির টাকা পাবে না, এটা নিয়ে কিন্তু অফিসিয়াল কোনো সার্কুলার নেই। এবং এটাও তোমরা জেনে রেখে দাও যে ওই যে বাজেটের দিন যে যুবশক্তি নিয়ে কথাটা বলা হয়েছিল, সেখানে কিন্তু এটাও বলা হয়েছিল যে 1,00,000 টাকার যে তোমাদের কথা, ঠিক আছে, 1,00,000 টাকা ইনকামের ব্যাপারটা, সেটা কিন্তু পরবর্তীকালে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু রেকটিফাই করে বলেছেন যে না, বছরে যাদের 12,00,000 টাকা আমার ট্যাক্স স্ল্যাবের মধ্যে পায় না তারা কিন্তু টাকাটা পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে কথা। তা বিষয়টা হচ্ছে, এখনও পর্যন্ত যেহেতু গ্যাজেট বেরোয়নি, এখনও পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, কিচ্ছু বলা যাচ্ছে না। কিন্তু এইটুকু তোমরা জেনে রেখে দাও যে যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছে, মানে যেই সব মেয়েরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছে তারা কিন্তু যুবশক্তির টাকাটা পাবে না। এটা তোমরা মোটামুটি ধরে রাখতে পারো, ঠিক আছে? এটাও আমি এখনও আনঅফিসিয়ালি বলছি, কিন্তু এটাই হবে, এটা কিন্তু ধরে রাখতে পারো। তাছাড়া আশা করি যে কারোর বাবা যদি পিএম কিষাণ পান বা কৃষক বন্ধু পায়, সেই ছেলে যদি বেকার থাকে, ঠিক আছে, তার মা যদি অন্নপূর্ণা ভাণ্ডার পায়, সে হয়তো পেতে পারে, ঠিক আছে? না পাওয়ার কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার নেই যে একটা পরিবারে শুধুমাত্র একজনই একটা মাত্রই সরকারি সুযোগ সুবিধা পাবে, সেটা কখনোই হতে পারে না, ঠিক আছে? এই যে আয়ুষ্মান ভারতের ব্যাপারটাও তোমরা দেখতে পাচ্ছ, বা অন্যান্য জায়গাটাও তোমরা দেখতে পাচ্ছ যে ওরকমভাবে তো কারোর এই যে তোমাদের প্রকল্প, এই প্রকল্পটা কিন্তু আমাদের ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে? তোমরা যারা সংবিধান নিয়ে পড়াশোনা করেছো জানো, সেখান থেকেই কিন্তু উদ্ভব জনকল্যাণমুখী রাষ্ট্র করার জন্য, গড়ে তোলার জন্য। তা সেক্ষেত্রে এরকম তোমাদের হবে না, ঠিক আছে? কারণ তোমরা এইটুকু জেনে রেখে দাও যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা যারা পাচ্ছ তারা হয়তো পাবে না, এবং কৃষক বন্ধুর ব্যাপারটা আমি এখনও পর্যন্ত জানি না, তাই বলতে পারছি না। অফিসিয়াল সার্কুলার আসুক, তোমরা অবশ্যই জেনে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থেকো তোমরা যদি অথেন্টিক আপডেট পেতে চাও। ধন্যবাদ।